আসসালামু আলাইকুম। গিনি টিউবের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তা সবাই থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিও কী নিয়ে। এটা কিন্তু অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও। অনেক আপুরে আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি যেন একটা কার্পেট কাঁথার টিউটোরিয়াল করে দেখাই। তো সেই আপুদের জন্যই আজকের ভিডিওটি। প্রথমে যেটা আমি করছি, একটা স্কেলের সাহায্যে এভাবে করে দাগ কেটে নিচ্ছি। প্রত্যেকটা স্কেল ইঞ্চি টেপের মাপটা কিন্তু একই হয়ে থাকে। তো আমি যেটা করব, হাফ ইঞ্চির মধ্যে 2টা দাগ কাটতে হবে, অর্থাৎ 1 ইঞ্চির মধ্যে আমি 4টা দাগ কেটে নিব। তো এভাবে করে সম্পূর্ণ কাঁথাতে দাগগুলো কেটে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে 2 গজ কাপড় নিয়েছি। 2 গজ কাপড় দিয়ে কাঁথাটা আগে সাইড সেলাই করে নিয়েছি, তারপর দাগ কাটছি। তো এক পাশ যখন এভাবে দাগ কাটা হয়ে যাবে, অপর পাশেও আমি সেম প্রসেসেই দাগগুলো কেটে নেব, অর্থাৎ 1 ইঞ্চির মধ্যে 4টা দাগ কেটে নেব। এভাবে করে আমার সম্পূর্ণ কাঁথাতে দাগ কাটা হয়ে গেছে। তো এরকম অসংখ্য ছোট ছোট ঘর তৈরি হয়ে যাবে। তারপর আমি সেলাই শুরু করব। এই যে দেখতে থাকুন আমি কিভাবে সেলাই করছি। এভাবে করেই একদম সর্বপ্রথম যে ঘরগুলো আছে চারপাশ দিয়ে, সেই ঘরগুলোতে এভাবে করে আমি ক্রস সেলাইটা করে নিচ্ছি। তো এই ক্রস সেলাইটা চাইলে কিন্তু এভাবেও করা যায়, আবার চাইলে একবারে ক্রসটা করেও আসা যায়, যে যেভাবে ইচ্ছা করতে পারেন। তো আমার এভাবে সহজ মনে হয়েছে বলে আমি এভাবে করছি। তো এখানে একটা কথা বলে রাখি, এইভাবে কাঁথা আর্ট করা কিন্তু ভীষণ কষ্টকর। তো এখানে আমি ছোট কাঁথা আর্ট করেছি। ছোট কাঁথা হলে হাতে আর্ট করা ঠিক আছে, কিন্তু যখন বড় কাঁথা হবে তখন কিন্তু এভাবে যদি আমি আর্ট করতে যাই, এটা কি বলবো, যুদ্ধ জয় করার মতো বিষয় হবে। তো যারা প্রফেশনালি কার্পেট কাঁথা সেলাই করে থাকেন তারা কিন্তু হাতে আর্ট করেন না, তাদের হচ্ছে ছাঁচ থাকে, সেই কাঠের ছাঁচের সাহায্যে তারা কাঁথাতে ছাপ দিয়ে থাকেন, তারপর কার্পেট কাঁথা সেলাই করে থাকেন। সেই প্রসেসটা কিন্তু অনেক সহজ হয়ে থাকে। সেলাইটা কিন্তু খুব বেশি কষ্ট না, দেখে মনে হবে হয়তো সেলাই ভীষণ কষ্ট, কিন্তু অত বেশিও কষ্ট না। সেলাইটা যথেষ্ট সহজ। আর কাঁথা আর্ট করাটাই হচ্ছে মূলত অনেক বেশি কঠিন। তবে ছাপ দিয়ে নিলে সেই কষ্টটা আপনার হবে না। যদি আপনার কাছে সুযোগ থাকে কাঁথাতে ছাপ দিয়ে নেওয়ার, তাহলে আপনি ছাপ দিয়ে তারপরে এই কার্পেট কাঁথাটা করতে পারেন। আর ছোট কাঁথা হলে হাতে এরকম করে আর্ট করে নিতে পারেন। তো আমার যখন এভাবে সাইড সেলাই করা হয়ে যাবে, তারপর আমি এই প্রথম ঘর থেকে শুরু করে 7 নাম্বার ঘরে যেয়ে আবার সেলাই শুরু করবো। আর উপর থেকে দেখেন আমি একটা ঘর গ্যাপ রেখেছি। এই 7 নাম্বার ঘরে একটা ক্রস করে নিলাম, নিচের ঘরে আরও একটি ক্রস করছি। এভাবে পরপর 3টি ক্রস আমি করে নিলাম। এবার এই যে 3টার একদম লেজের কাছে যেটা আছে বা পাশের দিকে, এই ঘরটাতে আরও একটি ক্রস করে নিলাম। এবার এটার উপরের দিকে আমি আবারও আরেকটা ক্রস করে নিচ্ছি। আপনারা জাস্ট একটু ঘরগুলো খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন কোন ঘরে করছি। তো এভাবে করে উপরে আরও একটি ক্রস করলাম, অর্থাৎ এই লাইনে আমি 2টা ক্রস করলাম। তারপর এর লেজের কাছে উপরের দিকে আরও একটি ক্রস করলাম। এবার এর লেজের কাছে আমি পরপর আবারও 3টি ক্রস করে নেব, আর মাঝখানে একটি ঘরের লাইন কিন্তু গ্যাপ থাকবে। তো এভাবে করে আমি পরপর 3টা করে নিচ্ছি, দেখেন। একটু খেয়াল করে দেখলেই বিষয়টা কিন্তু খুবই সহজ। দেখেন আপনারা কোন কোন ঘরে আমি করছি। প্রথমে 7 নাম্বারের ঘরে 3টি করছি, তারপর তার লেজের কাছে একটি, তার উপরের দিকে 2টি, তার উপরের দিকে একটি, এবং তার এবার এভাবে করে আমি আড়াআড়ি 5টি ক্রস করে নিব, একটা নিচে আর একটা, এভাবে করে।
5টা ক্রস পর্যন্ত আমি করে নিয়েছি দেখেন। এবার এটার নিচে আমি আরও 2টা ক্রস করব, তাহলে হয়ে গেল আমার এক লাইনে 3টি ক্রস। এইটা কিন্তু আমি এই যে প্রথমে 3টা করেছিলাম সেই 3টা, তো এইভাবে করে আমি বাঁ পাশে আরও এভাবে করে নেব। সেম প্রসেসে করলে আমার একটা এস আকৃতির ডিজাইন তৈরি হয়ে যাবে। আপনারা জাস্ট খেয়াল করবেন আমি কোন কোন ঘরে উঠাচ্ছি ফোরগুলা। তো সেলাইটা কিন্তু আহামরি খুব কষ্ট না, জাস্ট আপনারা একটু মাথা খাটিয়ে আপনাকে সেলাইটা করতে হবে। একবার যদি আপনি সেলাইটা বুঝে যান তাহলে সেলাইটা করা কিন্তু ভীষণ সহজ, খুব বেশি কষ্ট না। আপনাকে একটু বুঝে বুঝে সেলাইটা করতে হবে। আমরা কুশি কাটার কাজটা যেমন গুনে গুনে ঘর গুনে গুনে করে থাকি, এই কার্পেট কাঁথাটাও ঠিক ঘর গুনে গুনেই করতে হয়। তো এইভাবে করে সম্পূর্ণ লাইনে আমি এসটা করে নেব। এটা কিন্তু একটা এস এর ডিজাইন তৈরি হচ্ছে। যখন আমার সুতাটা ফুরাই যাবে তখন আমি সুতাটা কিন্তু গিট দিব না, এভাবে করে কাঁথার ভিতরে একটু বেশি করে সুতা ঢুকাই দেব। তারপরে এখান দিয়ে যখন সেলাইটা করব ওই সুতাটা কিন্তু ভিতরে আটকে যাবে, বের হয়ে আসার কোনো সম্ভাবনা আর থাকবে না। তো এভাবে করে আমি একটা লাইন করে নেওয়ার পর আমি আবার সেকেন্ড লাইনে চলে আসতেছি। আবার সেই শুরুতেই যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই চলে আসলাম। একটা ঘর গ্যাপ রেখে আমি আবারও 3টা ক্রস করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে আগে যে 3টা ক্রস করেছি ঠিক তার পাশাপাশি হবে আবারও 3টি ক্রস, আর মাঝখানে একটা লাইনের গ্যাপ থাকবে। এই 3টার পাশাপাশি আমি আবারও 3টা ক্রস তৈরি করে নিলাম। এইবার আমি ডান দিকে যাব। আগেরবার গিয়েছিলাম বাঁ দিকে, এবার যাব আমি ডান দিকে। সেম সেলাইটাই আগেরবার বাঁ পাশে করেছি, এবার করব ডান পাশে। যে নিচে যে একটা ক্রস ছিল সেটা করলাম, এবার উপরে 2টা ক্রস করে নিচ্ছি। এবার এটার মাথায় আরও একটি ক্রস আমি করে নেব পাশের ঘরে। এবারে নিচে আমি আবার 3টা ক্রস করে নেব। আশা করি আপনারা বুঝতে পারছেন এই 3টা হচ্ছে এই 3টা, এটা হচ্ছে এটা, এই 2টা হচ্ছে এই 2টা, এবং উপরের এটা হচ্ছে এটা, আর এই 3টা হলো এই 3টা। এবার আমি এখান থেকে আবার 4টা ক্রস করে টোটাল 5টা ক্রস করে নেব তেরসা করে। 1 2 3 4। তবে এইখানে আমি এই যে 5টা করার মাঝখান দিয়ে এই যে কিছুটা জায়গা গ্যাপ রয়ে গেছে, এখানে মাঝখানটাতে ঠিক আবার 2টা ক্রস করে নেব। এই যে উপর থেকে 3টা ক্রসের যে লাইন আছে, এবার একটা ঘর গ্যাপ রেখে 2টা ক্রস করে তারপর আমি আবার সেই 5টা লাইনে চলে আসলাম। দেখেন এখানে আমার 5টা ক্রস হয়ে গেল। 1 2 3 4 5, 5টা হয়ে গেছে। এবার সেম প্রসেসে আমি আবারও করে যাব। এখানে ওই যে এই 3টার পাশে আমি আবারও 3টা ক্রস করে নিচ্ছি। আগের নিয়মেই আমি পুরোটা করে যাচ্ছি। আপনারা জাস্ট একটু খেয়াল করে মনোযোগ দিয়ে দেখলেই যে কেউ কিন্তু এই কাঁথাটা ভিডিওটি দেখে দেখে কার্পেট কাঁথা তৈরি করে নিতে পারবেন। আমি ভীষণ সহজ একটি ডিজাইন এবং যতটুকু সম্ভব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টের মাধ্যমে জানতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
আমি হচ্ছে এই কার্পেট কাঁথার পাড়ে যে ডিজাইনটা হয়ে থাকে সেটা আপনাদেরকে আজকে দেখালাম। তো এভাবে করে কাঁথার 4 সাইডে আমি পাড়টা রেডি করে নিলাম। তো একটি ভিডিওতে পুরো কাঁথাটা কখনোই করে দেখানো সম্ভব না, এতে ভিডিও অনেক বেশি লং হয়ে যেত। সেজন্য আমি এই ভিডিওটি 2টা পার্ট করেছি। আজকে প্রথম পার্ট আপনাদের সাথে শেয়ার করলাম। সেকেন্ড পার্ট কারা কারা দেখতে চান কমেন্টে জানাবেন। আপনারা যদি দেখার জন্য ইন্টারেস্ট থাকেন তাহলে আমি অবশ্যই সেকেন্ড পার্ট আপনাদের সামনে হাজির হব। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও নতুন নতুন কার্পেট কাঁথা দেখতে চান কিনা সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণাই আমাকে কাজ করতে সাহায্য করে, উৎসাহ করে। তো আপনারা যদি চান আমি এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। গিনি টিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।